যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের ৪১তম শুভ জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের রমফোর্ড রোডের আইভি ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদ ইসলাম ইউকে শাখা। এতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধি এবং বিপুল সংখ্যক আশিকে রাসূল অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে বক্তারা রোজার আধ্যাত্মিক তাৎপর্য, আধুনিক বিজ্ঞানের আলোকে সিয়াম সাধনা এবং ইমাম কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের জীবন ও কর্ম তুলে ধরেন। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। রোজার মাধ্যমে একজন মুমিন নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ লাভ করে এবং আল্লাহর আনুগত্যের প্রতি আরো মনোযোগী হয়। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি তার প্রধান 4টি শিক্ষা: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং প্রকৃত মুমিন হতে হলে আশিকে রাসূল হতে হবে। ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান এই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছেন। 1500 years ago, there were no labs, no medical journal, and no nutrition expert. Just a man in the desert, Muhammad sallallahu alaihi wasallam. The way he fasted, the way he lived, today modern science is beginning to understand it. আসলে দয়াল ইমামের কথা বলে ওনার সহবতে যারা গেছেন, ওনাকে যারা ভালোবাসছেন, ওনার সহবতে কত মানুষ জীবনের অনেক বিপদ আপদ অনেক কিছু থেকে উদ্ধার হয়েছে। আমার জীবনে অনেক ঘটনা আছে যেগুলো বললে সারা দিন রাত শেষ হবে না। রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরার জন্য নবুয়তের যুগে নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ প্রেরণ করে আসছেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, কামাচার ও পাপাচার থেকে বিরত থেকে আল্লাহর ধ্যানে নিমগ্ন থেকে রোজা পালন করাকে বোঝায়। সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে মিলন মেলা হয়ে ওঠে আরো প্রাণবন্ত। মিলাদ শরীফ পাঠের মাধ্যমে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান। তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে শ্রদ্ধা জানান আশিকে রাসূল বৃন্দ। ইমাম কুদরতে খোদা তার বক্তব্যে শান্তি, সংযম ও মানব কল্যাণ ভিত্তিক মোহাম্মদ ইসলামের শিক্ষা তুলে ধরেন এবং সবাইকে নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনের আহ্বান জানান। রোজাদারকে আমরা 3 শ্রেণীতে ভাগ করি: সাধারণ শ্রেণীর রোজাদার, মধ্যম শ্রেণীর রোজাদার এবং উত্তম শ্রেণীর রোজাদার। সাধারণ শ্রেণীর রোজাদার হচ্ছেন তারা যারা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার থেকে নিজেকে বিরত রাখেন। মধ্যম শ্রেণীর রোজাদার তারা যারা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার এবং পাপাচার থেকে নিজেকে বিরত রাখেন। পাপাচার সংযুক্ত করার উদ্দেশ্য হচ্ছে এই মাসে যে সকল মানুষ শুধু খাবার থেকে বিরত থাকবে না, পানীয় থেকে বিরত থাকবে না, অথবা যৌন সম্পর্ক থেকে বিরত থাকবে না, তার সাথে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। আমরা প্রত্যেকে যারা মোহাম্মদ ইসলাম প্র্যাকটিস করি তারা সবাই চেষ্টা করি এই মাসে শুধু পানাহার, কামাচার থেকে নিজেকে বিরত রাখতে না, সাথে পাপ থেকে নিজেকে বিরত রাখতে। যারা মিথ্যা বলার অভ্যাস আছে তারা মিথ্যা থেকে বিরত থাকার জন্য এই মাসে চেষ্টা করি। যারা জুলুম করার অভ্যাস আছে তারা জুলুম করা থেকে বিরত থাকার জন্য এই মাসে চেষ্টা করি। শুধু পানাহার, কামাচার থেকে না, এই মাসে আমরা পুরো পাপ থেকে নিজেকে বিরত রাখতে। যারা রাগ বেশি, রাগ দেখাই, এই মাসে আমরা রাগ থেকে বিরত থাকতে চাই।
এই মাসে আমরা চেষ্টা করি নিজেকে পরিপূর্ণভাবে আলোকিত করতে। এই মাসে আমরা চেষ্টা করি নিজেকে চরিত্রবান বানাতে। মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে, রোজাদার হিসেবে আমরা সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আসুন আমরা সবাই এ মাসে শুধুমাত্র পানাহার কামাচার থেকে নিজেকে শুধু বিরত না রাখি। এ মাসে আমরা নিজেকে পাপাচার থেকেও বিরত রাখার চেষ্টা করি। যদি আল্লাহ চান বা তিনি যদি আমার উপরে দয়াশীল হন, তিনি চাইলে 1 মিলি সেকেন্ডে মাফ করে দিতে পারেন। আর এই মাফ চাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে ভ্যালুয়েবল টাইম হচ্ছে মান্তাফ রমাদান। এই রোজার মাস হচ্ছে ফরগিভনেসের মাস। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে মাফ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাত পরিচালনা করেন ইমাম কুদরতে খোদা হুজুর। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আবহে পুরো আয়োজন সম্পন্ন হয়।